নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের অ্যাভিয়ারের পোষা পাখিগুলো। আমি মনোজ, আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। আজকে বন্ধুরা শেষ, ওদেরকে আর ফিডিং করাবো না, আজকে শেষ করাবো, আজকে লাস্ট খাইয়ে দেবো। কারণ আমার মনে হচ্ছিল যেন কাল 2-3 দিন ধরেই যে ওরা হাড়ি থেকে বেরিয়ে গেছে, তাও ওর মা খাওয়াচ্ছে না। কেননা এতগুলো বাচ্চা তো, সেই জন্য ওর মা ঠিক মতো খাওয়াতে পারছে না, সেই জন্য খাইয়ে দিয়েছিলাম। কিন্তু আজকের পরে আর খাওয়ানো যাবে না বন্ধুরা, কেননা খুব খাওয়াতে মুশকিল করে। আর আজকে দেখছিলাম ওরা নিজেরা খুঁটে খুঁটে চেষ্টা করছে ধান খাচ্ছেও, সেই জন্য ছেড়ে দিলাম। কাল থেকে আর এদের খাওয়াবো না আমি। মোটামুটি বড় হয়ে বেরিয়ে গেছে ওরা। আর হাঁড়িগুলো সব আগের সেই বাসা যে ছিল সেগুলোকে চেঞ্জ করে দিলাম, দিয়ে নতুন করে বাসা আবার সেট করে দিলাম। আর সম্ভবত হয়তো আবার হাঁড়িতে ঢুকছে, ডিম দেবে। সেটা আপনাদের সঙ্গে আর কীভাবে হাঁড়ির বাসাটা বেঁধে দিই সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অন্যদিন আপনাদের দেখিয়ে দেবো বা পুরোনো ভিডিও দেখে নেবেন। আর এইখানে বুঝতেই পারছেন সব বাচ্চা বড় মিলিয়ে আছে, বাচ্চাগুলো বুঝতেই পারছেন। এখানে সবই বাচ্চা আছে, সব বেরিয়ে গেছে। এদিকে বন্ধুরা কালো যাওয়া যে দুটো বাচ্চা বড় হয়ে গেছে বেশ, ওর মা দেখতে পাচ্ছেন গার্জিয়ানের সাথে বসে আছে, বাবার সাথে। ওর মা এদিকে আবার 7টা ডিম দিয়ে দিয়েছে। দেখুন হাইতে তা দিচ্ছে ডিমে, দেখাচ্ছি দাঁড়ান। 7টা ডিম দিয়েছে, দেখুন 7টা ডিম। এখন আমি চেক করে নিই 7টাই ফাটেন কিনা। এখানে ওই বাচ্চাগুলোকে একটু খাইয়ে দেবো আজকে। আপনাদের প্রথমেই বললাম খুবই অসুবিধা হচ্ছে, অনেক বড় হয়ে গেছে তো, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, একটা হসপিটাল কেজ আছে আমার, সেই হসপিটাল কেজের মধ্যে সবাইকে খাইয়ে রেখে দিচ্ছি। কেননা গত 2 দিন ধরে আমার খুব সমস্যা হয়েছে। খাইয়ে যখনই ছাড়ছি, সাদা তো একই রকম দেখতে, বুঝতে পারছি না কাকে খাইয়েছি। ফারুম উড়ে যাচ্ছে, যাকে খাইয়েছি তাকেই আবার ধরছি। সমস্যা হচ্ছিল, সেই জন্য একটা একটা করে খাইয়ে আর হসপিটাল কেজে রেখে দিচ্ছি। পরে আবার এখান থেকে নিয়ে ওর মায়েদের সঙ্গে ছেড়ে দেবো, কেননা এখনও ওর মায়েরা শিখাবে। আর এদিকে বন্ধুরা জলের জন্য ওরা দেখছিলাম ওই ক্যাপসুল যে জলের পাত্র, তাতে ওইখানে স্নানের জন্য ব্যস্ত হয়ে গেছিলো। বুঝতে পারলাম জল দিলে স্নান করবে, গরম লাগছে, তাই জন্য জল দিলাম, স্নান করবে। ওদের রেগুলারই জল দিই আমি স্নান করার জন্য। দেখুন খুব উৎফুল্ল হয়ে স্নান করছে। কয়েকজন বাচ্চাও দেখলাম নেমেছে, আগের লটের দিন 15 আগে যে লটের বাচ্চা উঠেছে সেগুলো দেখলাম মোটামুটি নামছে। পরিশ্রমের ফল তো বন্ধুরা নিশ্চয়ই আছে। প্রচুর পরিশ্রম করি আমি পাখির পিছনে। ওদের হেলথও দেখতে পাচ্ছেন। আর ডিম মোটামুটি সবকটাই এখন ফাটেল হচ্ছে। আগে আমার অনেক ডিম নষ্ট হয়েছে, আনফাটেল অনেক হয়েছে, বাচ্চা কম পেয়েছি। কিন্তু এখন এদের পিছনে সফট ফুড বলুন, খাওয়ার বলুন, পর্যাপ্ত সময় দিয়ে এদের স্নান করানো, নানা রকম এদের সুবিধের সঙ্গে নিজেকে রাখতে হয়, সেই জন্য রেজাল্ট ভালো পাওয়া যায়। আর এখানে সফট ফুডও দিয়ে দেবো আজকে। স্নান হয়ে গেছে, বাচ্চা খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে কুমড়ো আছে, বিট আছে, গাজর আছে, বরবটি আছে, বিনস আছে, মিষ্টি আলু আছে। এসব একত্রিত করে এটাতে আমি গ্রেট করে নেব, একটু ছোটো করে নেব সাইজটা কেটে।
দিলে বন্ধুরা ওরা খুব ভালোভাবে খায়, বেশি ছোটও না আবার বেশি বড়ও না, খেতে ওদের সুবিধা হয়। ওই জন্য আমি এই কাটারটা দিয়ে কেটে দিই, সময়ও কম লাগে, বেশ ভালো মাপ মতো হয় ওদের। দেখুন বন্ধুরা কত আনন্দ করে খাচ্ছে। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। আর সকল দর্শক বন্ধুকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পোষা পাখিগুলোকে। আজকের মতো বিদায় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।